আমার এই ছোট্ট সোনার সংসারকে তিল তিল করে গড়ে তুলে অনেকই দুঃখ কষ্ট পার করে আজ আমি এইখানে। আমার এই সোনার সংসারকে খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। নিজেকে সময় না দিলেও চলবে, কিন্তু আমার এই যে ছোট্ট সংসারের প্রত্যেকটা জিনিসের প্রতি প্রচুর মায়া আমার। পাটি সব কিছু করে রাখি, একটা ওখান থেকে আলাদা মনের মধ্যে শান্তি পাওয়া যায়। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আমার এই সিম্পল লাইফস্টাইল ব্লগে। আশা করি ভালোই আছো, আল্লাহর রহমতে তোমাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলো, এই যে গেছিলাম গতকালকে মায়েদের ওখানে গেছিলাম, ওখান থেকে এসে বাড়ির সব কাজগুলো করতে সেরে নিতেই হয়। বাড়ি থেকে দেখবে এক দুদিন যদি না থাকা হয় না, বাড়ির সব কেমন হয়ে থাকে, এলোমেলো যেন হয়ে থাকে। তো এইদিকে তো ভাত বসিয়ে দিলাম, ভাত বসিয়ে কিন্তু সব কাজগুলোকে সেরে নেব, কিন্তু অনেকগুলোই কাজ আছে আজকে একটু রোদ করেছে, তো বৃষ্টিটা হয়নি আজ, তো অনেকগুলো জামা কাপড়ও আছে। আর বেসিংয়ে দেখছো বোতলগুলো, জলের বোতলগুলো ভরলাম, আর কৌটোটাকে ধুতে হবে। তো চলো, আশিবাসি কাজগুলো সব কিন্তু সেরে নিয়েছি। আর ফ্রিজে ছিল পেঁপে আর বাঁধাকপি, তো বাঁধাকপিটা ভাজা করব, পেঁপেটা দেখছি কেমন হয়ে গেছে যেন। তো দেখা যাক কী করি, সেদ্ধ ভাতেও দিতে পারি, নাহলে ভাজাও করতে পারি, তো যে কোনো একটা তো করে খেতেই হয়, কেননা অনেক দিনই হয়ে গেছে। তো আর এখানে দেখো, আর নিয়ে এসেছে ছোলা, চিনিবাদাম, এগুলোকে নিয়ে এসেছিলো, সব রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে চলে গেছিলাম। কৌটোয় কোনো কিছুই ভরা হয়নি, ওইগুলোকে এখনও কৌটোয় ভরবো। আর জলের বোতলগুলোকে ভরলাম, ভরে দেখো ডাইনিংয়ে রাখলাম। আর কৌটোগুলোকে ধুয়ে নিয়েছিলাম, তেল চিটে কেমন হয়েছিল, ওই কারণে কৌটোগুলোও সব ধুয়ে ভালো করে পরিষ্কার করে মুছে আর দেখো কৌটোর মধ্যে রেখে দিলাম সব কিছু। আর এইদিকে দেখো বাসনগুলো জল ছড়িয়ে ভালো করে বাসনগুলোকেও বাসন রাখার র্যাকে কিন্তু সব গুছিয়ে রেখে দিলাম। আর এইদিকে দেখছো কাছের যে সেটগুলো মুছে নিলাম। আর আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, জুম্মা, তো তোমাদের সকলকে জানাই জুম্মা মোবারক। তো চলো, মা তো রান্না বান্না করে দিয়েছিল বাড়িতে। মাথার ওপর ছাদ থাকলে যেমন বৃষ্টি বোঝা যায় না, ঠিক তেমনি দুনিয়াতে মা বাবা থাকলে কোনো জিনিসেরই কমতি উপভোগ করতে কি বুঝতে দেয় না, যে কষ্ট যাতে না পায় আমার ছেলে মেয়েরা, তাই না? তো মা দেখো, আমাকে বাড়িতে এসে আবার কষ্ট করে রান্না করতে হবে বলে মা আমাকে কিন্তু সব কিছুই রান্না করে দিয়েছে, আমাকে বাড়িতে এসে কোনো কিছুই আর করতে হলো না। তো অনেকটাই ভালো লাগলো, আর সময়টা অনেক পেয়ে গেলাম ওইখান থেকে। আর এই বৃষ্টির কারণে দেখো আমার এই কারিয়া গাছটা কেমন হয়ে গেছিলো, বৃষ্টি পেয়ে জল পেয়ে গাছটাও খুব সুন্দর হয়েছে। তো জামা কাপড়গুলো আমি আগে দিয়েই তো কাচাই ছিল, শুকোয়নি বৃষ্টির কারণে, রোদে দিয়ে এলাম সব জামা কাপড়গুলো। তো চলো, রান্নাবান্না তেমন কোনো কিছু আজকে তো নেই বললাম, আর শুধু একটু শাক ভাজা করবো। তার জন্য এই যে রসুন লঙ্কা নিয়ে এসেছি, শিলে থেতো করবো, তারপরে শাকটা ভাজা হবে। চলো, শাকটা ভাজার জন্য এগুলোকে থেতো করে নিই শিলে। শিল আমাদের ছাদে রাখা আছে, নিচে রাখা হয়নি, ওটা উপরে রাখা আছে, তো এই কারণে উপরেই এলাম এটাকে নিয়ে। এখনো প্রচুর জামা কাপড় আছে এইখানে, চারিদিকে সব ঝুলছে জামা কাপড়ে, চারিদিকে কাপড় জামাই ভর্তি। বৃষ্টির কারণে কি করে রেখেছে ঘর বাড়ির অবস্থা। তো ছাদে যে আমার শিলটা রাখা আছে ওইখানেই রসুন আর লঙ্কা থেতো করে নিচে নিয়ে এলাম। আর দেখো রসুন ফোড়নে দিয়েছিলাম রসুন লঙ্কা থেতো ওটাই, আর একটু দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে বাঁধাকপিটাকে যে সিদ্ধ করে রেখেছিলাম ওটাকে তার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। আর এখানে দেখি একটু ডিম ভাজা করেছি পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে একটু ডিম ভাজা করেছি। আর ছেলে গেছিলো জুম্মা পড়তে, জুম্মা পড়াও চলে এসেছে, আর আমিও কিন্তু স্নান করে নিয়েছি। ছাদে যখন ছিলাম তখন কিন্তু স্নান সেরে আর তারপরেই নিচে এসেছিলাম। আর এখানে দেখো, এই যে বললাম মা সব রান্না করে দিয়েছিল, সেইগুলোকে এখন মাইক্রো ওভেনে গরম করে নিলাম। এখানে আছে গিয়ে হ্যাচারি মুরগি মাংস কষা, দেশি মুরগির মাংস কষা। তো আজকের মতো এইটুকুই থাক, আল্লাহ হাফেজ।